দরজায় কড়া নাড়ছে পুলিশ, বাইরে বিক্ষুব্ধ মানুষের ভিড়। আর সেই সময় এক রাজনৈতিক নেতা কোথায় লুকালেন জানেন? কোনো গোপন আস্তানায় নয়, বরং নিজের ঘরের খাটের নিচে। শুনতে সিনেমার দৃশ্য মনে হলেও ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গে। আর এই ঘটনাকে ঘিরে এখন তুমুল আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন পর্যন্ত। অভিযুক্ত ব্যক্তির নাম শহীদুল মিয়া। স্থানীয় সূত্রগুলোর দাবি, তিনি দীর্ঘদিন ধরে সরকারি আবাসন প্রকল্পে ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায় করছিলেন। অভিযোগ, সরকারি সুবিধা পাওয়ার আশায় অনেক মানুষ তার কাছে অর্থ জমা দিয়েছিলেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অভিযোগের সংখ্যা বাড়তে থাকে। এক পর্যায়ে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা তার বাড়ির সামনে বিক্ষোভ শুরু করেন। এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে উত্তেজনা। এরপরই ঘটনার মোড় ঘুরে যায়। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে, কিন্তু শহীদুল মিয়াকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। টানা 2 দিন তিনি নিখোঁজ ছিলেন। বুধবার পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। ঘরের পর ঘর তল্লাশি করা হয়। প্রথমে মনে হচ্ছিল অভিযুক্ত হয়তো পালিয়ে গেছেন, কিন্তু কিছুক্ষণ পর পুলিশ এমন একটি জায়গায় তাকে খুঁজে পায় যা দেখে অনেকেই অবাক হয়ে যান। অভিযোগ অনুযায়ী শহীদুল মিয়া নিজের ঘরের একটি খাটের নিচে লুকিয়েছিলেন। পরে পুলিশ তাকে বের হয়ে আসতে বলে এবং নিরাপত্তার আশ্বাস দেয়। এরপর তিনি খাটের নিচ থেকে বেরিয়ে আসেন এবং তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভারতের একটি রাজনৈতিক দলের নেতা অমিত মালব্য ভিডিওটি শেয়ার করে দাবি করেন, পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মাথাভাঙা এলাকায় এই ঘটনা ঘটেছে। তার অভিযোগ, সরকারি আবাসন প্রকল্পের সুবিধাভোগীদের কাছ থেকে 5,000 থেকে 20,000 রুপি পর্যন্ত আদায় করা হয়েছিল। তবে এসব অভিযোগের বিষয়ে এখনো তদন্ত চলছে। পুলিশ জানিয়েছে, শহীদুল মিয়াকে আদালতে হাজির করা হবে এবং অভিযোগগুলোর বিস্তারিত তদন্তের জন্য রিমান্ড চাওয়া হতে পারে। তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন অভিযোগগুলো কতটা সত্য এবং এই ঘটনায় অন্য কেউ জড়িত ছিল কিনা। এদিকে স্থানীয় রাজনৈতিক পরিস্থিতিও উত্তপ্ত হয়ে উঠেছে, কারণ অভিযোগ উঠেছে বহু মানুষ সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য বিভিন্ন সময়ে অতিরিক্ত অর্থ দিতে বাধ্য হয়েছেন। সাম্প্রতিক সময়ে এমন কিছু মানুষ তাদের দেয়া অর্থের একটি অংশ ফেরতও পেয়েছেন বলে স্থানীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। অন্যদিকে জেলা তৃণমূল নেতৃত্ব দাবি করছে, কোনো ব্যক্তি বেআইনিভাবে টাকা আদায় করে থাকলে তার দায় দল নেবে না। এমন কর্মকাণ্ডের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই বলেও তারা জানিয়েছে। তবে পুরো ঘটনাটির সবচেয়ে আলোচিত অংশ হয়ে উঠেছে সেই খাটের নিচে লুকিয়ে থাকার দৃশ্য। কারণ রাজনৈতিক দুর্নীতির অভিযোগ নতুন কিছু নয়, কিন্তু পুলিশের অভিযানের সময় একজন অভিযুক্ত নেতার খাটের নিচে লুকিয়ে থাকার ঘটনা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করেছে। আফ্রিদা ইফরাত, নিউজ 24।